নমস্কার বন্ধুরা, দেবাশিস ট্যুর অ্যান্ড ট্রাভেলসে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানে। আমরা যাব পলাশের দেশে, পলাশের খোঁজে। তো আমরা যাচ্ছি এই 5 জন। আমি বিপ্লব, আমি বাপ্পা, আমি উত্তম, আমি শিবম, আর আমি দেবাশিস। চললাম পলাশের দেশে, পলাশের খোঁজে। তো আমরা যাচ্ছি এই গাড়িটা করেই। তো আমরা চলে এসেছি বর্ধমান। এটা বর্ধমান ব্রিজ। তো বর্ধমানের উপর দিয়ে যাচ্ছি, অথচ বর্ধমানের 108 শিব মন্দির দেখবো না, তা তো হতে পারে না। তো আমরা চলে এসেছি 108 শিব মন্দিরে। তো 108 শিব মন্দিরে আমরা প্রবেশ করে ফেলেছি। তো মন্দিরে ঢুকতে আমাদের এন্ট্রি ফি লেগেছে পার হেড 2 টাকা করে, আর এখানে পার্কিং ফ্রি। আর এটি নবাবহাটে অবস্থিত, বর্ধমান শহর থেকে একটু দূরে, ঘুষকোড়া রোডেই পড়বে এটা, বা শান্তিনিকেতনের দিকেই এটা পড়বে। মহারাজা তেজচন্দ্র বাহাদুরের স্ত্রী বিষ্ণু কুমারী দেবী এটি নির্মাণ করেছিলেন 1788 সালে। সেই আমলেই লক্ষাধিক টাকা খরচ করেই এই মন্দিরগুলো নির্মাণ করেছিল। আর প্রত্যেকটি মন্দিরের এক একটি নাম আছে। তো 108 শিব মন্দির আমাদের দেখা হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার যাব আমরা সোজা দুর্গাপুর। তো আমরা দুর্গাপুর টোলে এসে গেছি। আর যাদের পুরনো পেটিএমের সঙ্গে বারকোড আছে তারা একটু চেক করে নেবেন, ওগুলো কিন্তু এখন আর কাজে লাগছে না। তো দুর্গাপুর আমরা চলে এসেছি। দুর্গাপুর আমরা চলে এসেছি, এখান থেকে লেফট টার্ন নিয়ে এবার যাব আমরা বাঁকুড়া রোডে। তো আমরা যেহেতু যাচ্ছি পুরুলিয়া, আর পাশেই দুর্গাপুর ব্যারেজ, সেখানে দাঁড়াবো না তাই কখনো হয়? বেশ সুন্দর পরিবেশ, এখানে দাঁড়িয়ে গেলাম, অনেকটা টাইম এখানে কাটালাম। দুর্গাপুর ড্যামে এখন আমরা যে সাইডে জল নেই সেই সাইডটা এটা, আর যে পাশে জল আছে সে পাশে যাচ্ছি এবার। দুর্গাপুর ব্যারেজের জলের সাইডটা। তো পথে যেতে যেতেই আমরা একটা হোটেলে এবার খাবো, তারপর আবার রওনা দেব। আর আমাদের এবারের গন্তব্য মুকুটমণিপুর। পলাশ ফুল দেখতে এসছি, এখনো পলাশ ফুলের দর্শন পাইনি। আমরা চলে এসেছি খাতড়া, রাস্তার দুপাশে পলাশ ফুল সেইভাবে পাইনি এখনো। তো মুকুটমণিপুর এখান থেকে 22 কিলোমিটার। পথে চলতেই দেখা হলো সেই পলাশ ফুলের সঙ্গে, লোভ সামলাতে পারলাম না, দাঁড়িয়ে গেলাম এখানে। তো পলাশ ফুল দেখা হয়ে গেল, এবার রাস্তায় অনেক পড়বে, সেগুলো তো দেখাবই। আর এখানে তো কিছু বলার নেই, শুধু প্রকৃতিকে উপভোগ করলাম 2 চোখ ভরে। আমাদের বাঁকুড়া, পুরুলিয়াতেও পাওয়া যায় পলাশ ফুল। এছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এই পলাশ ফুল পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ, মায়ানমার এদিকেও পাওয়া যায়। আর এই পলাশ ফুলের পাপড়ি দিয়ে রং তৈরিতে কাজে লাগে। মুকুটমণিপুরে যদি প্রবেশ করতে হয় তাহলে আপনাকে 100 টাকা এন্ট্রি ফি দিতে হবে। 4 চাকার জন্য, মোটরসাইকেলের জন্য বললো যে না। যে কোনো ছুটির দিন যদি মুকুটমণিপুর আসেন তাহলে কিন্তু আপনি ওই কংসাবতী নদীর পাড় দিয়ে গাড়ি চালাতে পারবেন না, এটা সম্পূর্ণভাবেই বন্ধ।
মুকুটমণিপুর যদি আসেন তাহলে মুসাফিরানা, ডিয়ার পার্ক বিভিন্ন জায়গায় যেতে হলে এই বোটগুলোই আপনাকে নিতে হবে, তারপর আপনি ওই জায়গাগুলোয় যেতে পারবেন। তো আই লাভ মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা এখন যাব সেই বাঘমুন্ডি, যেখানে আমাদের প্রথম থেকেই টার্গেট, সেখানে যাচ্ছি। এই কারণে এখানে দেরি করলাম না। দেয়ালগুলো বেশ সুন্দর করা। কাকা এই জিনিসটার নামটা কি? মাদল। মাদল কখন বাজাবেন? এটা বিভিন্ন অনুষ্ঠানে। ও, এখন কোথায় যাবেন বাজাতে? কথাই বলে না দিল্লি বহুত দূর, তো আমাদের পুরুলিয়া ঢুকতে এখনো 1 ঘন্টা লাগবে। আর দীর্ঘ 334 কিলোমিটার আমাদের রান করতে হচ্ছে, এখনো মোটামুটি অনেকটাই বাকি। তো জানি না এখন ওখানে কি পরিবেশ, হোটেল কেমন পাবো কি না। হোটেল যেহেতু আমরা বুক করে আসিনি, তো গিয়েই বাকিটা কথা বলতে পারবো। তো চলুন। বাঘমুন্ডি আর 18 কিলোমিটার, তো আমরা প্রায় চলে এসেছি। আর এখন যেহেতু সূর্য মামা প্রায় চলে গেছে, তো ফাইনালি আমরা হোটেল মহুয়াতে প্রবেশ করলাম। আর হোটেলটা যেমনই হোক না কেন, পরিবেশটা আমার বেশ ভালো লাগলো, অনেকটা খোলা স্পেস। হোটেল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা আমাকে মুগ্ধ করেছে। তো এখন আমি দেখছি পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। গুড মর্নিং ফ্রম বাঘমুন্ডি। এই মুহূর্তে আমরা বাঘমুন্ডি মহুয়া রিসর্টে ছিলাম। তো রিসর্টটা বেশ ভালো। আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছে আমরা সাইট সিন করার জন্য। আমরা এই কয়েকজনে এসেছিলাম। বাই বাই। আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা হিল দেখার জন্য। আর সুন্দর পরিবেশ, ভালো লাগছে বেশ। সকালবেলা রাস্তায় লোকজন নেই বললেই চলে। আর সামনেই পড়বে বামনি ফলস। তো আজকের দিনের আমাদের প্রথম গন্তব্য মার্বেল লেক। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের কাজের জন্য এই জায়গা থেকে পাথরগুলো তোলা হয়, ফলে এই জায়গায় গর্ত হয়ে যায়। আর তারপর থেকেই তৈরি হয় মার্বেল লেক। আর বাঙালি পর্যটকদের জন্য এই জায়গাটা তখন বেশ সুন্দর হয়ে ওঠে। তো এই মার্বেল লেক দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছি। আর উপর থেকে মার্বেল লেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখান থেকে আর বেশিক্ষণ থাকবো না, যেহেতু সকালবেলা এসেছি। জনমানবহীন মার্বেল লেক, বেশ ভালো লাগছে।
মার্বেল লেক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, এটা হচ্ছে আপার ড্রাম। আর প্রথমে যে পাথরগুলো দেখালাম লোয়ার ড্রামের, সেই পাথরগুলোই এই কাজে লাগিয়েছিল। তো এখানে আমরা অনেকটা টাইম কাটালাম, আর এখানে অনেক ছবিও তুললাম। তো চাইলে দেখে নিতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে। এখান থেকে এবার বেরিয়ে যাব সেই পলাশের দেশে, পলাশের রাজ্যে, লোয়ার ড্রাম। তো আমরা চলে এসেছি লোয়ার ড্রামে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি অযোধ্যা হিলে। এই জায়গাটা বাঘমুন্ডি বলে, আর এখানে সবাই পিকনিক পারপাসেই আসে। জানুয়ারি মাসে প্রচুর পিকনিকের লোকজন এখানে দেখা যায়। তো বাঘমুন্ডি থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, যাব পলাশ ফুলের বাগানগুলো দেখতে। তো 11টার মধ্যে আমাদের মোটামুটি বাঘমুন্ডি ঘোরা হয়ে গেল। এবার আমরা খাওয়া দাওয়া করে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। যাব আমরা আসানসোল হয়ে যাব। পুরুলিয়া এসছি, পুরুলিয়ার টেস্ট নেব না তা তো হতে পারে না। মুড়ি, ঘুগনি আর সিঙ্গাড়া। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা। তো আমরা এবার বাড়ি যাচ্ছি। আমাদের যাওয়ার রুট বলরামপুর, কুলটি, আসানসোল, বর্ধমান, কৃষ্ণনগর। তো চলুন রাস্তার ভিউ দেখি। দুপুর এখন 1টা বাজে, খাবার টাইম হয়ে গেছে। খাওয়ার জন্য দাঁড়ালাম একটা হোটেলে।
ঠিক আছে সাদা দিয়ে ওটা। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এরপরে যাব সোজা দুর্গাপুর। 4:43 বাজে আমরা দুর্গাপুর চলে এসেছি। এটা টোলগেট। বাঘমুন্ডি থেকে বর্ধমান আমরা চলে এসেছি, আর বর্ধমান থেকে কৃষ্ণনগর যেতে আমাদের আর 3 ঘন্টা মতো লাগবে। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পলাশ ফুল কেমন লাগলো অবশ্যই জানাবেন।